নমস্কার, বাঙালিয়ানা পেজে আজ আবারও একবার হাজির হলাম তোমাদের সাথে সুস্বাদু একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ফিশ বল। সেটা আমি বানাচ্ছি লোটে মাছ দিয়ে। তো দেখো, লোটে মাছগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম লোটে মাছগুলোকে, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে জল। এবার আমি মাছগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা মাছগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিলাম। এবার কাঁটা চামচের সাহায্যে মাছ বরাবর যে কাঁটাটা থাকে মাছের, সেই কাঁটাগুলোকে আমি আলাদা করে নিলাম। দেখো, সমস্ত মাছের কাঁটাগুলোকে আমি বেছে আলাদা করে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর রসুন কুচি, আর নিয়ে নিয়েছি একটা আলু। আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াই গরম হলে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি। এবার দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা মাছ, দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম খুব ভালো করে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণে, এটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটা। আলুটা যখন দিচ্ছি তখন হাতের সাহায্যে একটু ভালো করে ভেঙে নিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এটাকে নাবিয়ে নেব। এটা তাহলে ঠান্ডা হতে লাগুক। আমি এখানে নিয়ে নিয়েছি 3 চামচ কর্নফ্লাওয়ার। সেটাকে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। দেখো, ঠিক এরকম ব্যাটারে তোমরা গুলবে। আর এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবার আমি এই পুরটাকে ভালো করে হাতের সাহায্যে গোল গোল করে বলের আকারে নিয়ে নিলাম। একটা একটা করে কর্নফ্লাওয়ারের মধ্যে দেব, দিয়ে ব্রেড ক্রাম্বসটা দিয়ে খুব ভালো করে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। এটাকে দুবার করে করব এই প্রসেসটা। দেখো, আমার সমস্ত বলগুলো আমি রেডি করে ফেলেছি, ব্রেড ক্রাম্বস কোট করে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে। কড়াইটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম বেশি করে একটু সাদা তেল। তেলটা গরম হলে এবার যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেই বলগুলোকে ছেড়ে দিলাম তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা কম করে রেখে আমি বলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দেখো, লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এই সুস্বাদু স্ন্যাক্সটা। আশা করি ভালো লাগবে। দেখা হচ্ছে অন্য কোনো দিন। আজকের মতো টাটা।